বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম আমার প্রথম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। আমি নীলা আক্তার, সহকারী শিক্ষিকা আহমদ মাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেক আনন্দ বিষয় যে আলহামদুলিল্লাহ আমাদের স্কুল খুলে গিয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা অল্প পরিসরে আমাদের ক্লাসগুলো শুরু করতে পেরেছি। যদিও সপ্তাহে একদিন ক্লাস, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ক্লাসে আসতে পারছি, আমরা আবার আগের মতো করে মজা করে ক্লাস নিতে পারছি। কিন্তু একদিন ক্লাসে তো আর আমাদের সিলেবাস সম্পূর্ণভাবে কভার হওয়া সম্ভব না। সেই জন্য আমাদের প্রিয় অধ্যক্ষ স্যার তোমাদের জন্য অনলাইন ক্লাসটি চালু রেখেছেন। সেই জন্য আমাদের অধ্যক্ষ স্যারকে আমি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে জানাচ্ছি ধন্যবাদ। তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের প্রভাতী এবং দিবা শাখা ইনচার্জদেরকে এবং এই মুহূর্তে যারা আমার ক্যামেরার সামনে বসে আছেন তাদের সকলকে, এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার সকল সহকর্মী বৃন্দদেরকে যারা সব অবস্থাতেই আমাকে সাপোর্ট করেছেন। আমি আজ প্রথম শ্রেণীর ইংলিশ ক্লাসটি নিব। আমাদের আজকে যেটা নিব সেটা হচ্ছে টিউটোরিয়াল থেকে, সিলেবাসের টিউটোরিয়াল থেকে নিব। আমাদের সিলেবাসের টিউটোরিয়ালে রয়েছে ওয়ার্ড মেকিং এন থেকে জেড, ওয়ার্ড মিনিং রয়েছে, অ্যাক্টিভ বুকস এবং ইংলিশ ফর টুডে অ্যান্ড হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। তো আমি আজকে যেটা নিব সেটা হচ্ছে ওয়ার্ড মেকিং নিব এন থেকে জেড পর্যন্ত, এবং ওয়ার্ড মিনিং আমি ইএফটি বুকস এবং তোমাদের অ্যাক্টিভ বই, দুইটা বইয়ের সমন্বয় করে কিছু শব্দ অর্থ বের করেছি, সেগুলো আজকে ক্লাসে করাবো ইনশাল্লাহ। চলো তাহলে আমরা খাতা পেন্সিল নিয়ে ক্যামেরার সামনে বসে যাও, এবং আমি সম্মানিত অভিভাবক বৃন্দদেরকে অনুরোধ করছি আমার লাইভটি একটু শেয়ার করে দিবেন এবং আপনাদের জানাশোনা যারা রয়েছে তাদেরকে জানিয়ে আমার সাথে যুক্ত করে দিবেন। তাহলে চলো শুরু করি। প্রথমেই যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে ওয়ার্ড মেকিং। ওয়ার্ড মেকিং অর্থ কি? ওয়ার্ড মেকিং অর্থ হচ্ছে শব্দ গঠন বা শব্দ তৈরি করা। প্রথম যেটি রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড মেকিং। আমাদের সিলেবাসে ওয়ার্ড মেকিং কত থেকে কত পর্যন্ত ছিল? এন থেকে জেড। কত থেকে কত পর্যন্ত? এন থেকে জেড। ঠিক আছে, দুটি করে আমাদের বর্ণ লিখতে হবে, দুটি করে আমাদের ওয়ার্ড লিখতে হবে। যে প্রথম আমরা এন দিয়ে কী কী ওয়ার্ড লিখতে পারি চলো দেখে নেই। এন দিয়ে আমরা কী কী ওয়ার্ড লিখতে পারি চলো দেখে নেই। আমরা হচ্ছে ইনশাল্লাহ আমরা যেহেতু ক্লাস 1-এ পড়ি, আমরা এগুলো বেবি ক্লাসে পড়ে এসেছি, তবুও আমাদের যেহেতু সিলেবাসে রয়েছে আমাদের পড়তে হবে। এন দিয়ে আমরা কী লিখতে পারি? এন দিয়ে লিখতে পারি নেট। নেট অর্থ কি? জাল। আরেকটা লিখতে পারি নোস। নোস অর্থ জানি? নোস অর্থ কি? নোস অর্থ হচ্ছে নাক। এন দিয়ে আমরা দুটো শব্দ লিখেছি, কী কী লিখেছি? নেট এবং নোস। তারপর ও, এন ও, ও দিয়ে আমরা কী লিখতে পারি? অক্স। আরটা হচ্ছে আউল। অক্স হচ্ছে ষাঁড়, আউল হচ্ছে প্যাঁচা। তারপরে যেটা লিখতে পারি সেটা হচ্ছে পি। পি দিয়ে আমরা লিখতে পারি পট, লিখতে পারি পেন। পট অর্থ হচ্ছে পাত্র, পেন হচ্ছে কলম। তারপর হচ্ছে কিউ। কিউ দিয়ে আমরা কি লিখতে পারি? কিউ দিয়ে লিখতে পারি কুইন। কিউ ডাবলি অ্যান্ড কুইন। কুইন অর্থ কি? কুইন অর্থ কি আমরা জানি? কুইন অর্থ হচ্ছে রানী। তারপর আরেকটা কিউ লিখতে পারি কিউ ইউ আর এ অ্যান্ড কুরআন। কুরআন অর্থ হচ্ছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। এবং অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, আমাদের যে দুইটা শব্দ রয়েছে, দুইটা শব্দের মাঝখানে শব্দের মধ্যে অবশ্যই আমরা যেন কমা দেই। ঠিক আছে, কমা দিব এবং শব্দের শেষে অবশ্যই ফুল স্টপ দিব। আচ্ছা, কিউর পর কী রয়েছে? আর। আর দিয়ে লিখতে পারি আমরা র্যাট, আর লিখতে পারি হচ্ছে রোজ। রোজ অর্থ কি জানি? রোজ অর্থ হচ্ছে গোলাপ, র্যাট অর্থ হচ্ছে ইঁদুর। এস দিয়ে লিখতে পারি সান। সান অর্থ হচ্ছে সূর্য, আরটা হচ্ছে সন। সন অর্থ হচ্ছে পুত্র। ঠিক আছে, এস টি। টি দিয়ে কি লিখতে পারি? টি দিয়ে লিখতে পারি টপ এবং লিখতে পারি ট্যাপ। টপ হচ্ছে লাটিম, ট্যাপ হচ্ছে কল। টি। তারপর হচ্ছে ইউ। ইউ দিয়ে আমরা কি লিখতে পারি? ইউ দিয়ে লিখতে পারি আমব্রেলা। ইউ এম বি আর ই ডবল এল এ, আমব্রেলা। আর আরেকটা কি লিখতে পারি? আঙ্কেল। ইউ এন সি এল ই। আঙ্কেল অর্থ হচ্ছে আমরা চাচা, মামা, ফুবা, খালু, এদেরকে আমরা সাধারণত ইংলিশে আঙ্কেল বলে থাকি। আচ্ছা, ইউর পর হচ্ছে লিখে ভি। ভি দিয়ে লিখতে পারি ভ্যান, লিখতে পারি ভাস। কী লিখতে পারি? ভ্যান এবং ভাস। ডাব্লিউ। ডাব্লিউ দিয়ে কী লিখতে পারি? ডাব্লিউ দিয়ে লিখতে পারি ওয়াচ, লিখতে পারি ওয়াল। হ্যাঁ, ভি ডাব্লিউ এক্স। এক্স দিয়ে কী লিখতে পারি? এক্স ম্যাস। আরটা লিখতে পারি এক্স ম্যাস ট্রি।
WXY, ওয়াই দিয়ে লিখতে পারি ইয়াক, লিখতে পারি ইয়োলো। আচ্ছা, XYZ, জেড দিয়ে কি লিখতে পারি? জেড দিয়ে লিখতে পারি জু, জেড দিয়ে লিখতে পারি জেব্রা। ছিল, ঠিক আছে, এই ছিল আমাদের শব্দগুলো। চলো আমরা পড়ি, নিশ্চয়ই আমরা লিখছি। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব? পড়বো। চলো আমরা পড়ি। ঠিক আছে, এন দিয়ে কী কী লিখেছি? এন দিয়ে লিখেছি নেট আর নোজ, ও দিয়ে লিখেছি অক্স, আউল, পি দিয়ে লিখেছি পট, পেন, কিউ দিয়ে লিখেছি কুইন, কোরআন, আর দিয়ে লিখেছি র্যাট, রোজ, এস দিয়ে লিখেছি সান, সোন, টি দিয়ে লিখেছি টপ, ট্যাপ, ইউ দিয়ে লিখেছি আমব্রেলা, আঙ্কেল, ভি দিয়ে লিখেছি ভ্যান, ভাস, ডাব্লু দিয়ে লিখেছি ওয়াচ, ওয়াল, এক্স দিয়ে লিখেছি এক্সমেস, এক্সমেস ট্রি, ওয়াই দিয়ে লিখেছি ইয়াক, ইয়োলো, জেড দিয়ে জু এবং জেব্রা। আরেকবার আমরা পড়বো, ঠিক আছে? চলো, এন দিয়ে লিখেছি নেট এবং নোস, নেট হচ্ছে জাল, নোস হচ্ছে নাক। আচ্ছা, ও হচ্ছে অক্স, আউল, অক্স হচ্ছে ষাঁড়, আর আউল হচ্ছে প্যাঁচা, পি দিয়ে হচ্ছে পট, পট হচ্ছে পাত্র, আর পেন হচ্ছে কলম, কিউ দিয়ে হচ্ছে কুইন, কুইন হচ্ছে রানী, আর কোরআন হচ্ছে আমাদের পবিত্র গ্রন্থ কোরআন, কোরআন শরীফ। আর দিয়ে লিখেছি র্যাট অর্থ ইঁদুর, আর লিখেছি রোজ, গোলাপ, আমরা সবাই চিনি তাই না? রোজ, গোলাপ, এস দিয়ে হচ্ছে সান, সূর্য, সোন, পুত্র, টি দিয়ে হচ্ছে টপ, ট্যাপ, টপ হচ্ছে লাটিম, ট্যাপ হচ্ছে কল, ইউ দিয়ে হচ্ছে আমব্রেলা, আমব্রেলা হচ্ছে ছাতা, আমরা সবাই আলহামদুলিল্লাহ চিনি, আর আঙ্কেল হচ্ছে চাচা, ফোবা এবং মামা, ভি দিয়ে হচ্ছে ভ্যান, গাড়ি, ভ্যান গাড়ি যেটাকে বলে, আর ভাস হচ্ছে ফুলদানি, ওয়াচ, ওয়াল, এক্স দিয়ে এক্সম্যাস, এক্সম্যাস ট্রি, ওয়াই দিয়ে ইয়াক, ইয়োলো, জেড দিয়ে জু এবং জেব্রা। লিখেছি, মুছে দিলাম আমি তাহলে, ঠিক আছে, মুছে দিলাম। আমরা এই শব্দগুলো পারি এবং আমাদের এই শব্দগুলো অবশ্যই পরিচিত শব্দ, তাই না? ওকে, তারপর আমরা কি করাবো আজকে? বলেছি ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং হচ্ছে ইএফটি বুক থেকে, তোমাদের ইংলিশ ফর টুডের বই থেকে ইউনিট 70 থেকে 25 আছে, এবং অ্যাক্টিভ বইয়ের পেজে 24 থেকে 36, এই দুইটা বইয়ের সম্মেলন করে আমি একসাথে কিছু শব্দ ওয়ার্ড মিনিং বের করেছি তোমাদের জন্য। ইনশাআল্লাহ দ্বিতীয় টিউটোরিয়ালে এগুলো পড়লে এখান থেকেই আমাদের এক্সামে কমন আসবে আমি আশা করি। তো চলো দেখি কি কি ওয়ার্ড মিনিংগুলো আমরা পড়েছি, মানে পড়বো আজকে, সেগুলো করে ফেলি। আচ্ছা, প্রথমেই যে আমরা ওয়ার্ডটা লিখবো সেটা হচ্ছে ট্রি। ট্রি অর্থ কি আমরা জানি? ট্রি হচ্ছে গাছ। তারপর যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পন্ড। পন্ড অর্থ আমরা জানি? হ্যাঁ, পন্ড অর্থ পুকুর। পন্ড অর্থ কি? পুকুর। আমার সাথে সাথে বললে তোমাদেরও পড়াটা হয়ে যাবে, ঠিক আছে? আশা করছি আমার সাথে সাথে অবশ্যই তোমরা বলছো। তারপরটা যে থার্ড ওয়ার্ড আছে সেটা হচ্ছে পেন্সিল। কি? পেন্সিল। পেন্সিল আমরা কিভাবে লিখি? পেন্সিল আমরা চিনি? হ্যাঁ, আমরা যে খাতার উপরে আমরা যেখানে এখন খুব ছোট ওয়ানে পড়ছি, আমাদের কি করতে হয়? পেন্সিল দিয়ে লিখতে হয়। কাঠ পেন্সিল, শার্প করে যেটা নিতে হয় কাঠ পেন্সিল, সেটা হচ্ছে পেন্সিল। পেন্সিলের বাংলা হচ্ছে পেন্সিল। তারপরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে কাউন্ট। COUNT। কাউন্ট অর্থ গণনা করা। কাউন্ট অর্থ কি? গণনা করা। আমরা কিন্তু লিখবো এবং আমার সাথে সাথে পড়তেও হবে, ঠিক আছে? তারপরটা রয়েছে সান। আমরা কিন্তু এস দিয়ে সান পড়েছি, আমি কিন্তু বলেছি সান অর্থ কি। সান অর্থ কি পড়েছিলাম? সূর্য। সান অর্থ কি পড়েছিলাম? সূর্য। আচ্ছা, 6 নাম্বারটা কি? 6 নাম্বারটা হচ্ছে পট। পিতে পটও আমি পড়িয়েছি, মাত্র পড়িয়েছি। পট অর্থ কি বলেছিলাম? পাত্র। পাত্র বুঝি? পাত্র অর্থ কি? কোনো কিছু রাখার জন্য আমরা হচ্ছে মাটির হতে পারে বা অ্যালুমিনিয়ামের হতে পারে, এ ধরনের কোনো কিছুকে রাখার জন্য, যে কোনো কিছু রাখার জন্য জিনিসকে আমরা পাত্র বলে থাকি। আচ্ছা, নেয়ার অর্থ কি? তারপরটা হচ্ছে নেয়ার। নেয়ার অর্থ কি? নিকটে। নেয়ার অর্থ কি? নিকটে। আমরা কিন্তু লিখবো এবং পাশাপাশি বলবো, ঠিক আছে? তারপর 8 নাম্বারটা হচ্ছে স্মল।
স্মল হচ্ছে ছোট, স্মল অর্থ কি ছোট। তারপর 9 নাম্বারটা হচ্ছে ফ্যাট, ফ্যাট হচ্ছে মোটা, ফ্যাট অর্থ কি মোটা, ফ্যাট অর্থ মোটা। 10 নাম্বারটা হচ্ছে ক্লিন, CLEAN, ক্লিন অর্থ পরিষ্কার, ক্লিন অর্থ কি পরিষ্কার, ক্লিন অর্থ পরিষ্কার। আচ্ছা 11 নাম্বারটা বিগ, আমরা স্মলও পড়ছি বিগও পড়ছি। বিগ অর্থ কি বড়, স্মল কি পড়েছি ছোট, এখানে কিন্তু স্মলও রয়েছে, হ্যাঁ স্মল পড়েছি ছোট, বিগ হচ্ছে বড়। 12 নাম্বারটা হচ্ছে কালার, COLOUR, কালার হচ্ছে রং, কালার অর্থ কি রং। আচ্ছা 13 নাম্বারটা হচ্ছে মুন, মুন অর্থ হচ্ছে চাঁদ, আমরা চাঁদ চিনি, আকাশে দেখা যায় রাত্রে আলো দেয় যে চাঁদ, হ্যাঁ মুন হচ্ছে চাঁদ, চাঁদকে ইংলিশে আমরা মুন বলে থাকি, ঠিক আছে। সে অর্থ হচ্ছে বলা। তারপর 15 নাম্বারটা হচ্ছে প্লিজ, প্লিজ অর্থ হচ্ছে অনুগ্রহ করা, অনুগ্রহ করা, ঠিক আছে। চলো আমরা পড়ি, কী কী লিখেছি পড়ি চলো। প্রথমে আমরা যে 1 নাম্বার ওয়ার্ডটা লিখেছি সেটা হচ্ছে ট্রি, ট্রি অর্থ কি গাছ, ট্রি অর্থ কি আমার সাথে সাথে কিন্তু বলতে হবে, লিখতে হবে বলতে হবে। ট্রি অর্থ হচ্ছে গাছ, পন্ড পুকুর, পেন্সিল হচ্ছে পেন্সিল, কাউন্ট হচ্ছে গণনা করা, সান সূর্য, পট পাত্র, নিয়ার নিকটে, স্মল ছোট, ফ্যাট মোটা, ক্লিন পরিষ্কার, বিগ বড়, কালার রং, মুন চাঁদ, সে বলা, প্লিজ অনুগ্রহ করা। আবার চলো বলি কী কী। ট্রি গাছ, পন্ড পুকুর, পেন্সিল হচ্ছে পেন্সিল, কাউন্ট গণনা করা, সান সূর্য, পট পাত্র, নিয়ার নিকটে, স্মল ছোট, ফ্যাট মোটা, ক্লিন পরিষ্কার, বিগ বড়, কালার রং, মুন চাঁদ, সে বলা, প্লিজ অনুগ্রহ করা, ঠিক আছে। এ হচ্ছে গিয়ে ওয়ার্ড মিনিং। আমাদের কিছু সময় এখনও রয়েছে, আমরা এর মধ্যে তাহলে কী করি চলো সিলেবাসে ফিলিং দ্য ব্ল্যাঙ্কটাও করে ফেলি। তাহলে আমাদের শিক্ষণ ফলে আরেকটা আজকে ইনক্লুড করে দিচ্ছি, সেটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। ওকে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক দেখো তোমাদের হচ্ছে সিলেবাসের মধ্যে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শুধুমাত্র অ্যাক্টিভ বইয়ে 24 থেকে 36 পেজের রয়েছে, ঠিক আছে। কী কী রয়েছে 24 থেকে 36 পেজের রয়েছে অ্যাক্টিভ ইংলিশ থেকে। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক কিন্তু আমাদের সিলেবাসের ইংলিশ ফর টুডের বইয়ে নেই। ওয়ার্ড মিনিং ইংলিশ ফর টুডে এবং অ্যাক্টিভ বই দুটো সমন্বয় একসাথেই আমাদের করতে হবে এবং আলহামদুলিল্লাহ আমি সেগুলো করে দিয়েছি। আর ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শুধুমাত্র অ্যাক্টিভ বই রয়েছে, তাহলে অ্যাক্টিভ বই থেকেই আমরা আজকে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক করছি। তাহলে আমি এটা মুছে দিলাম। ওকে অ্যাক্টিভ বই থেকে চলো তাহলে দেখি আমরা কি কি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আজকে পড়ব। আচ্ছা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক অর্থ কি শূন্যস্থান পূরণ বা সঠিক শব্দটি শূন্যস্থানে বসাও, ঠিক আছে। তাহলে আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কে আজকে কি কি ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আমরা পড়ব চলো আমরা জেনে নিই ইনশাল্লাহ। প্রথম যেটা রয়েছে সেটা রয়েছে, বলো তো আমরা একটা শব্দার্থে পড়েছি, কি পড়েছিলাম নিয়ার, তাহলে এই ব্ল্যাঙ্কের জায়গায় ই হবে NEAR, নিয়ার অর্থ কি পড়েছিলাম কাছে। তারপরটা যেটা বলো তো এই শূন্যস্থানে কী হতে পারে BO, ভেরি গুড, BOX বক্স। থার্ড নাম্বারটা কি বল, এখানে কি হবে HAPPY হ্যাপি, HAPPY হ্যাপি, হ্যাপি অর্থ হলে সুখী হওয়া। তারপরটা যেটা রয়েছে
এস, এখানে হবে এইচ, SHORT, শর্ট মানে হচ্ছে খাটো। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে LONG, লং অর্থাৎ লম্বা। তারপরটা রয়েছে, এটা আমরা মাত্র পড়েছি শব্দার্থে, কি পড়েছি? TRW, ট্রি, ট্রি অর্থে কি পড়েছি? গাছ। তারপরটা কি পড়েছি? VERY, ভেরি, ঠিক আছে, VERY, ভেরি মানে খুব বা বেশি। JUG, জগ। 9 নম্বরটি কি? LUNCH, তাহলে ব্ল্যাঙ্কে কী বসে? লাঞ্চ, LUNCH, লাঞ্চ মানে দুপুরের খাবার। তারপরে রয়েছে EAT, তাহলে এ হচ্ছে ফাঁকা থাকবে, এর নিচে হচ্ছে আমরা এ বসাবো ফাঁকা জায়গাটাতে। আচ্ছা, তারপরে রয়েছে DOLL, ডল, ডল অর্থ হচ্ছে পুতুল। তারপর রয়েছে MA, এই কী হবে এখানে? MADAM, ম্যাডাম। তারপরে রয়েছে OPEN, ওপেন, ওপেন অর্থ খোলা। তারপর রয়েছে সে। তারপরে যেটা রয়েছে, আমরা এটাও শব্দার্থে পড়েছি তাই না? ওয়াল, ওয়াল অর্থ হচ্ছে দেয়াল। চলো তাহলে দেখি আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কগুলো কি কি। আচ্ছা, আমাদের নর্মালি হচ্ছে পুরোটা ওয়ার্ড জুড়ে আসবে। এই যে জায়গাগুলোকে আন্ডারলাইন দেওয়া আছে সেগুলো কি করবে? থাকবে না, এগুলো থাকবে না। BO এখানে জাস্ট একটা আন্ডারলাইন দেওয়া থাকবে, এই শব্দটা থাকবে না, এই ওয়ার্ডটা থাকবে না। এই ওয়ার্ডগুলো আমাদের কি করতে হবে? ওয়ার্ডগুলো আমাদের বসাতে হবে, ঠিক আছে? ওয়ার্ডগুলো আমাদের কি করতে হবে? বসাতে হবে। কী কে আছে? নিয়ার, NEAR, তাহলে ফাঁকা জায়গাটাতে আমরা ই বসাবো, তাহলে আমাদের নিয়ার হয়ে যাবে। এক্সামের মধ্যে তোমাদের BO, এই জায়গাটা এরকম খালি থাকবে, তোমাকে এখানে X বসাতে হবে। তারপর HAP, আবার পিটা হাইট থাকবে, এখানে Y থাকবে, তোমাকে বুঝে নিতে হবে HAPPY, হ্যাপি, ঠিক আছে? তাহলে খালি জায়গাটাতে কি বসবে? P। তারপরে SHORT, শর্ট, এই যে H হাইট থাকবে, আমাদের H বসাতে হবে। LONG, লং, এন থাকবে না, এখানে আমাদের এন বসাতে হবে। এখানে TRW, ট্রি। অনেক মনোযোগ দিয়ে কিন্তু ফিলিং দ্য ব্ল্যাঙ্কটা দেখতে হবে যে কোন কোন, যেহেতু আমাদের শব্দ থেকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, আর তার মানে কোন অক্ষরটা নাই সেটা কিন্তু খালি রয়েছে। তুমি যদি ভুল অক্ষরের নিচে আন্ডারলাইন দাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তারপর রয়েছে VERY, ভেরি। তারপর রয়েছে এটা হচ্ছে GUG, জগ। তারপর রয়েছে LUNCH, লাঞ্চ। তারপর রয়েছে EAT, ইট। তারপর রয়েছে DOLL, ডল। তারপর রয়েছে MADAM, ম্যাডাম। তারপর রয়েছে OPEN, ওপেন। তারপর রয়েছে SAY, সে। তারপর রয়েছে WALL মানে LL। তাহলে কোন কোন শব্দের নিচে? নেয়ারে ই থাকবে না, আমাদের ই দিতে হবে। বক্সের H, হ্যাপির P, শর্টের H, লংয়ের N, ট্রির R, ভেরিরও R, জগের U, লাঞ্চের N, ইটের A, ডলের O, ম্যাডামের D, ওপেনের P, সের A, ওয়ালের L, ঠিক আছে? এ ছিল আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। তাহলে আজকে আমরা কী কী করেছি? আজকে আমরা আলহামদুলিল্লাহ দ্বিতীয় টিউটোরিয়ালটা কমপ্লিট করতে পেরেছি। আমরা বাসায় অবশ্যই 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 লিখবো এবং পড়বো। তাহলে শিক্ষণ ফলনে আজকে আমাদের কী কী ছিল? ছিল হলো ওয়ার্ড মিনিং A থেকে Z, তারপর ছিল ওয়ার্ড মিনিং, আর হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। এগুলো আমরা বাসায় পড়বো, অবশ্যই পড়বো। আর তোমরা সকলে ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আর সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।